কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে ঠাকুরগাঁও ও নওগাঁর পশুর হাটগুলো। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার পশুর দাম অনেকটাই কম, এতে দুশ্চিন্তায় খামারি ও বিক্রেতারা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ঈদের বাকি আর মাত্র কদিন। ঠাকুরগাঁও সদর, রানীশংকৈল, হরিপুর সহ বিভিন্ন উপজেলার পশুর হাট এরই মধ্যে জমজমাট। হাটে গরু বিক্রি করতে এসেছেন অনেক খামারি, তবে তাদের চোখে মুখে হতাশার ছাপ, কারণ গরুর দাম কম। যদিও এতে খুশি ক্রেতারা। না অন্যান্য বারের থেকে তো দাম মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে। গরুর দাম হচ্ছে আপনার 1,50,000 থেকে 1,60,000। এই গরুর দাম বলতেছে 1,10,000 থেকে 1,12,000। কুরবানির বাজার এবার খুব খারাপ, আমদানি প্রচুর, প্রচন্ড আমদানি অভাব নেই। পানির দাম হিসেবে বর্তমানে খুব কমই আছে, এখনো দাম বৃদ্ধি হয়নি। ইজারাদারের রেট বেশি, 550 টাকা লেখায়। গাড়িতে গরুতে লেখায় পড়তেছে আপনার 12,000-13,000 টাকা। হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন হাট ইজারাদাররা। সরকারি রেটের চেয়ে কোনোভাবেই বেশি নেওয়া হচ্ছে না। আমাদের সরকারি রেট যেটাই আছে, যে 550 টাকা যেটা সরকারি রেট করা আছে ওটাই নেওয়া হচ্ছে, এর বেশি নেওয়া হচ্ছে না। জেলায় এবার 75,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে প্রায় 91,000 পশু। গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে ভেটেরিনারি টিম মোতায়েন করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। নওগাঁর 11 উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মধ্যে। হাট ঘুরে নিজের পছন্দ মতো পশু ক্রয় করতে পারায় খুশি ক্রেতারা। অন্যান্য বছরের তুলনায় পশুর দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন খামারি ও বিক্রেতারা। পশুর দাম খুব কম, খাওয়ানোর টাকা জমতেছে না, খাওয়াতে খুব লস হয়ে যাচ্ছে। একটা কিনলাম হলো 1,13,000, একটা কিনলাম 1,67,000। যে খাসিটা কিনছি 5,000 থেকে 700 টাকা বেশি লাগছে। প্রতিটি হাটে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জাল টাকা পরীক্ষার জন্য বসানো হয়েছে জাল নোট শনাক্তকরণ মেশিন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।